গোটা আলু দিয়ে মাংস রান্না। গোটা আলু বলতে অনেক বড় বড় আলু না, বাজারে ছোট ছোট আলু পাওয়া যায়, সেটা দিয়ে আমি আজকে মাংসটা রান্না করব। গরুর মাংস প্রথমে আমি যা যা নর্মালি গরুর মাংসের মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজ, গরম মশলা দিয়ে মাখিয়ে তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। এদিকে আমি আরেকটা কড়াইতে ডিম ভাজছিলাম। আমার বাসায় আজকে মেহমান আসবে, আমার ডিম ভুনা করব। ডিমটা তুলে রেখে আমি সেই কড়াইতে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে আমি ছিলে রেখেছিলাম। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে দিব। যেহেতু আলুটা আমার সেদ্ধ করাই আছে, আবার তেলেও ভাজলাম, মাংসটাও কষানো আছে, এখন খুব বেশি কষানো দরকার নেই। 2-1 মিনিট আমি এটাকে মাংস আর মশলা সব কিছুর সাথে নেড়ে চিড়ে তারপরে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আজকের তরকারিটা খুব ঝোল করব না, অনেকটা মাখো মাখো টাইপের হবে। আমার মাংসের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, আমার ঝোলটাও টেনে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।